সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদের আয়োজনে কবুতর মাংস রান্না করছে, আরও যা কিছু থাকছে তা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। এখানে 3টা কবুতর নিয়েছি জবাই করে, এবার এগুলোকে সিলে নিচ্ছি, পরগুলোকে পালাই দিচ্ছি, বড়গুলোকে এভাবে টেনে টেনে ফেলে দিচ্ছি। আর এদিকে আমার ছোটো ছেলে বাঁচতেছে, সবগুলো ফেলে দিয়েছে আর ছোটোগুলো পালাই দিয়েছে। আর এদিকে আমার বড় ছেলেও একটা পরিষ্কার করছে। এভাবে করে আমি 3টাকে পরিষ্কার করে নিব। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। 3টে কবুতরকে আমি পরিষ্কার করে একদম চুলার উপরে সেঁকে ছোটো ছোটো পরগুলোকে ফেলে দিয়েছি। এবার এই কবুতরগুলোকে আমি কুটে বেছে নিব। এদিকে কবুতরগুলোকে আমি কেটে কুটে 2 হালে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিয়েছি। এবার এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পর্যায়ে এখানে আমি 6-7টা লং নিয়েছি, 3টা তেজপাতা নিয়েছি, 3 টুকরা দারচিনি নিয়েছি, 4টা এলাচি নিয়েছি। এবার এইগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াগুলো দেওয়ার পরে সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দেওয়ার পরে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার সাথে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা কবুতর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা কবুতর নিচ্ছি, একটা কবুতর রেখে দিয়েছি, এগুলো পরে রান্না করব। এবার মশলার সাথে মাংসগুলোকে কতক্ষণ কষিয়ে নিব নেড়ে ছেড়ে। এবার যে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ বাদাম বাটা। বাদাম বাটাগুলো দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে হালকা একটু পানি দিয়েছি, যাতে মশলাগুলোর সাথে পানিগুলো মিশে যায়। মাংসগুলোকে আমি প্রায় 80% রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরা আমি আরও 2-3 কাপ পানি দিয়ে কবুতর মাংসগুলো রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে হালকা নেড়ে চেড়ে এখানে 2টা টমেটো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর আসছে। টমেটোগুলো দেওয়াতে একদম এগুলো নাড়তে নাড়তে এক পর্যায়ে গলে যাবে, তাহলে সসের মতো হবে আর তরকারিটা কিন্তু অনেক সুস্বাদু হবে। সুন্দর মতো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে একদম পরিপূর্ণভাবে রান্না করে নিই। লাস্টে দিয়ে এখানে 3টা কাঁচামরিচ দিয়েছি ভিটামিন সি হিসাবে। এবার ঢাকনা দিয়ে এগুলোকে 2 মিনিট দমে রেখে দিব। কবুতরের মাংসগুলো তো হয়ে গেল। এবার এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে 2 মিনিট দমে রেখে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। কবুতর মাংসগুলো রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এদিকে ঈদের পরের দিন বিকেলবেলায় আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইর হয়েছি। এখন গেছে শনিয়াকড়া, একটা হাড়িচা দোকানের সামনে আছে। এটা আমার ছোট ছেলে, আর এটা হচ্ছে আমার বড় ছেলে, আর এদিকে হচ্ছে আমার মেয়েটা। আসলে ঈদের সময় একটু ঘোরাঘুরি না করলে কিন্তু একটু ভালো লাগে না। ভাবলাম ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আসলে বিকেলবেলা বাইরে অনেকে ভালো লাগছে, আর চতুর্দিকে কিন্তু বিভিন্ন লোকজন আছে। আর ঘরে আমরা যতগুলি খাবার খাই, কিন্তু বাইরের খাবারটা একটু ঘুরতে গেলে না খাইলে ভালোই লাগে না। আমার বড় ছেলে তো চার জন্য অর্ডার দিয়ে দিচ্ছে আগে, যে হারিয়েছে আমাদের সামনে চলে আসছে। আসলে চাগুলো কিন্তু অনেক মজারই ছিল। যারা কখনো এরকম হারিসা খান না আমাকে কমেন্টস করে জানাবেন। যেমন বড় ছেলে একটা মেয়েকে দিচ্ছে, একটা ও নিচ্ছে, আর আমার ছোট ছেলে এদিকে নিচ্ছে। এদিকে আমার বড় ছেলে টিস্যু নিচ্ছে হাতটা মশার জন্য, আর এদিকে হাঁড়িগুলো কিন্তু অনেক গরম থাকে। এবার আমাকে একটা টিস্যু দিচ্ছে, টিস্যু দিয়ে আমি চাগুলো ধরে খাবো। চাগুলো তো ওইদিকে খেয়ে নিলাম, এদিকে ফুচকা খাইতেছি। 2 রকমের সস দিচ্ছে, টক দিচ্ছে। তারপর ওইদিকে আবার আমরা দই লাচ্ছি খেলাম। তারপরে আবার ওইদিকে চিকেন চপ খাইলাম পরোটা দিয়ে। বিভিন্ন খাওয়া হয়েছে, আবার লেবু শরবত খেয়েছি। অনেকগুলো খাওয়ার পরে তারপরে সন্ধ্যার অনেক পরে বাসায় চলে আসলাম। আসলে অনেক মজাই লাগছে।
ঈদের সময় যারা কখনো পরিবার নিয়ে বের হন না, একবার হলেও ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে। দেখা হবে নতুন ব্লগ নিয়ে।